আমাদের কায়কোবাদও অনেক সুন্দর কবিতা লিখেছেন। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর, বাজিল কি সুমধুর, নাচিল ধমনী। আবার কবিতা লিখছেন ফররুখ, রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাস্তুরি আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। এগুলো পড়লে আবাদত হয়, ঠিক না? ঠিক। সুন্দর কবিতা, ভাষা সুন্দর করে রাসূল বলতেন বাচ্চাদেরকে সুন্দর কবিতা শিখাও, বাচ্চাদের ভাষা সুন্দর হবে, ভাষার লালিত্য বাড়বে, ভাষার মাধুর্য বাড়বে। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রাজি আছি তো? একটু কষ্ট দেই, একটু হাত তুলি, একটু 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 কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। সূরা বাকারার 285, 86 এই দুইটা আয়াত রাতে যারা পড়বে সারা রাত তাদের জন্য ফেরেশতা সওয়াব লেখে। অন্য একজন তাহাজ্জুদ পড়ে যা সওয়াব না পাবে, আপনার জন্য তার চেয়ে বেশি সওয়াব হবে। এই দুইটা আয়াতের 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি বলো সামিআনা, বলেন সামিআনা, আমরা শুনলাম, ওয়া আতানা, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আমরা বলবো গফরানাক, আপনার ক্ষমা চাই। আল্লাহ বলেন আমিও ক্ষমা করে দিলাম। এরপরের আয়াতে আল্লাহ বলছেন রাব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ আপনি আমাদেরকে ধরেন না। আল্লাহ বলেন কেউ যখন আমাকে বলে ধরবো না, আমিও তারে ধরবো না। ইন্নাসিনা, মানুষ হিসাবে ভুল করেছি অথবা ইচ্ছাকৃত ভুল করেছি। মানুষ হিসাবে আমরা ভুল করি, হঠাৎ করে ভুলে যাই, ঠিক না? ঠিক। রোজা রেখেছি কিন্তু মনে নাই, ইচ্ছা মতো নাস্তা খাইলাম, খাওয়ার পরে মনে হলো কি করলাম? রোজা হয়েছে না? কথা বলেন। এটা কিন্তু অনেকে জানে না। ইচ্ছা মতো খাইলেন পেট ভইরা। এই জন্য রমজানে যখন দেখবেন কেউ খাইতেছে আপনি মানা করবেন না। খাওয়া শেষ হওয়ার পরে বলবেন যে তুই রোজা না। খাওয়াও ঠিক, রোজাও। কে খাওয়াইলো? কে খাওয়াইলো? ইন্না সিনা, আমি মানুষ হিসাবে ভুলে গেছি। নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা, বাবা আদম ভুলে গেছেন, এখন তার ছেলেরাও ভুলে যায়। ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা হয় ভুল। প্রশ্ন করি নিজের কাছে, এই আমি কোথায় ছিলাম, কোথায় যাব? এই আমি। চাঁদের আড়ালে মেঘের ওই হাসি, সে ভুল। ভুল সবই ভুল। তো ভুল যদি ইচ্ছা করে করি সেটাও মাফ করে দিবেন কে? বলতে হবে লা তুআখিযনা, বলেন লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আফু আন্না ওগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা যে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? তার ভুল ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব ভুল মাফ করে দেন কে? আল্লাহ বলেন আমি তোরে ধরবো না। পারলে প্রতি রাতে আমরা এটা পড়বো, রাজি আছি তো? আবার বলছেন আল্লাহর হাবিব বলছেন এই দুইটা আয়াত হলো নূর। এই দুইটা আয়াত কি? নূর। মৃত্যুর পরে নূরের দরকার আছে না নাই? বাহিরের লাইট কবরে যাবে না। ওই মাজারে যত লাইট দেন আরো ভিতরে আযাব হয়। পীর সাহেবের খেতা নেতা গায়ে দিয়া শোয়া রাখে, উপরে দিয়া লেখে মাজার খুব গরম। এত খেতা গায়ে দিলে তো এটা গরম হবেই। ভেঙে ফেলো সব মাজার। মাজারের কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। মসজিদের কথা আছে না নাই? রাসূল বলতেন আমার কবর, আর কই থেকে বানাইছে মাজার? মাজারে সেজদা দেয়, মাজারকে সাজায়। রাসূল বলেছেন কিয়ামতে সবচেয়ে শাস্তি হবে 2 লোকের। কয় লোকের? এক হলো মাজারের খাদেম, আরেকটা হলো মূর্তির খাদেম।
মূর্তির খাদেম আছে না, মূর্তির দেখাশোনা করে, মূর্তি বানায়, মূর্তিকে কি কি খাওয়ায়, আসলে মূর্তিরে খাওয়ায় না, মূর্তির নামে নিজে খেয়ে হাতে। মূর্তির সামনে যা দেয় কে খায়? ও ঠাকুর, ঠাকুর বান্দরটা খায়। খাইছেন নি আপনারা? খাইছেন নি কোন সময়? তারা খাইলে কি এখন কইবেন নাকি? হ্যাঁ, ভালো জিনিস দেখলে কে না খায়? ঠাকুরে দেয়, ঠাকুরের নামে নিজেরা খায়। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আমরা সতর্ক করব প্রথম আমার বিবিকে, আনদির আশিরাতাকাল আকরাবিন, নিজের নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল প্রথম দিনে দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে, আমরাও বিবিকে দাওয়াত দিব। রাজি আছি তো? বিবির সাথে দুর্ব্যবহার যেন না হয়, ব্যবহার ভালো করা ফরজ। বিবিকে তুই তঙ্গারি করে ডাকবেন না। একজন নবীও বিবিকে তুই তঙ্গারি করে ডাকেন নাই। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? রান্না বাড়া করে কারা? ঘর পরিষ্কার রাখে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কেন কিলাও? কেন কিলাও পান্ডা? ওই মেয়ে মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। এত সহজ পেয়েছেন? সৌদি আরবের মেয়েরাও একদিন তারা রাঁধে, একদিন জামাই রাঁধে। জামাইরে কয় যা পাক করে যা, রাইন্দা লয়ে আজকে আমি গোস্ত খেতে যাচ্ছি, গোস্ত রান্ধবি যা। আর আমাদের এখানে সারা বছর কি জ্বর, কি তাপ, কি শরীর খারাপ ভালো, ওই মেয়েটাই রাঁধে। জীবনও তো স্বামীকে কোনোদিন বলে না স্বামী আজকে আমার অসুখ তুমি রাঁধো, বলছে কোনোদিন? তো কেমনে এর গায়ে হাত তোলেন কেমনে? মা সাফিয়া বলছেন আমাদের 11 বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আমাদের কারো চোখে পানি আসলে ওই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। এত খবর নিতেন, 3 বার খবর নিতেন দৈনিক। আর আমাদের অনেক ছেলে বিয়ে করে সৌদি আরব গেছে, 4 বছর খবর নাই। কোত্থেকে পাইছো এই শয়তানি? সূরা বাকারা 226 মুখস্থ করে নেন। কোন সূরা? কত নাম্বার? কত? 226। ইয়ালুনা তারাব্বাসা আরবাত আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ নাই। ওমর ফারুকের সময় লিখিত আইন করেছেন তিনি, কোন হাজবেন্ড উইদাউট স্পাউস, তার বেটার হাফ, স্ত্রীকে ইংলিশে বেটার হাফ বলে, তাকে ছাড়া থাকতে পারবে না। আল্লাহ আমাদের সামাজিক ভাবে আমাদেরকে কবুল করে। চিৎকার করে বলেন আমিন। শুরু থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? অবসর সময় জিকির করব তো? পিতামাতার খেদমত করব তো? প্রতিবেশীর হক দিব তো? কারো জমির আইল ঠেলবো না তো? আহারে, ঘরের ভিতরে আপনাদের কত নিয়ামত। বিবির মহারানা দিয়ে দিবেন, এটা তার অধিকার, এটা তার রাইট, এটা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করে দাও। সূরা নিসার প্রথম পৃষ্ঠাতেই পেয়ে যাবেন মহারানা, 4 নম্বর আয়াত, প্রথম পৃষ্ঠা শুরু হয়েছে। হ্যাঁ, তালে আসা না, তাল দিতেছে যে লাড়ি দেন দিয়ে দে। বলেন জি। হ্যাঁ, এটা আমরা তাদের মূর্তিকে আমরা সাপোর্ট করি না। যেমন বিগত সরকারের মূর্তির মাথায় উঠে আমাদের ছেলেরা কি করেছে? কি করেছে? আরে বাংসুর না আরো কিছু করছে। কি করছে? মুচ্ছে মুচ্ছে। মূর্তির সাথে ওদের কোনো সম্পর্ক নাই, ওরা আন্দাজে এইগুলি করে। আমরা এজ এ হিউম্যান বিং তাদেরকে আমরা পাহারা দিই, এটা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিধর্মীদেরকে, তোমরা মদিনাতে থাকবা, 5টা জিনিস তোমরা পাবা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। শর্ত হলো তোমরা আমাদেরকে কর দিবা, আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না। খালাস। পুরা 7টা কিতাব হিন্দুদের দেখেন, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা কিতাবেই আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই 7টা কিতাবেই তাদের অন্তিম শ্লোক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ভালো ঠাকুর যেগুলো একটু পড়াশোনা করে ওরা বলে
जिसका अंतिम श्लोक होगा ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जीवन सुखे भर जाएगा। যাদের শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। রাসূল 1400 বছর আগে বলেছেন লাক্কুনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের মুমূর্ষ রোগীদেরকে তোমরা কালেমা পড়াও। হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মৃত্যু পথযাত্রী তার পাশে কি পড়বেন? লা ইলাহা, লা ইলাহা। তার মুখ থেকে যদি এই কালেমা বের হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আমরা চাই সবাই জান্নাতি হোক, আমরা কাউকে জাহান্নামে দেখতে চাই না, ঠিক কিনা? এজন্য আমাদের চেয়ে ইউনিভার্সাল দোয়া কারো কাছে? সব নবীরা একটা দোয়া করতেন, রাব্বানা আতিনা, পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এটা শুধু মুসলমানদের জন্য নয়, সারা দুনিয়ার সব মানুষের জন্য এই দোয়া কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? হাতে না আমাদের সবাইকে দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইভেন কি আমরা জানাজাতেও সবার জন্য দোয়া করি। জানাজার প্রথম দোয়া আমাকে নিয়ে শুরু, আল্লাহুম্মা গফির লি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হাইয়িনা ও মাইয়িতিনা, সমস্ত জীবিতদেরকে ক্ষমা করো, সমস্ত মুর্দাদেরকে ক্ষমা করো, জাকারিনা ওয়া উনসানা, সব পুরুষকে ক্ষমা করো, মহিলাকে ক্ষমা করো, সগীরানা ওয়া কাবীরানা, আমাদের ছোটকে মাফ করো, বড়কে মাফ করো, শাহিদানা ওয়া গায়েবানা, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়ার মানুষের জন্য আমরা দোয়া করি। এই জন্যই ইসলাম দুনিয়ার সবার জন্য, ঠিক না? ঠিক। ইসলাম শুধু কোনো ব্যক্তিকে নিয়ে না, ব্যক্তি কেন্দ্রিক না, সামগ্রিক বিষয় নিয়ে ইসলাম দোয়া শেখায়। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমানি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের যাকে তুমি মৃত্যু দাও ঈমানের সাথে মৃত্যু দিও, আর যাকে বাঁচিয়ে রাখো ইসলামের উপর বাঁচিয়ে রাখো। এত জেনারেসিটি কোথায় পাবেন? এত উদারতা কোথায় পাবেন? অন্য ধর্মের তো দোয়াই নেই। আছে দোয়া? দোয়া আছে? নাই। আমাদের দেখা হলে দোয়া, উঠতে দোয়া, বসতে দোয়া, সালামে দোয়া, নামাজে দোয়া, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে সবার নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আসল ভয় হলো এখন ইউনূস সাহেবের বগলে যে সমস্ত উপদেষ্টাগুলো আছে, এগুলোর অধিকাংশগুলোর কেবলা ঠিক নাই। আমি বলছি এগুলো সব বাইর করে দাও, আর বেশি তেড়িবেড়ি করলে ইউনূস সাহেব আমরাও বাইর করে দেব। সব ইসলাম মনা ঢুকাও, পরীক্ষিত ইসলাম মনা ঢোকা, চোচ্ছা চোট ঢুকায় না। কথা বুঝে নিয়ে নি সারা। এখনকার দেশ নেত্রী একজনকে বাদ দিছে চুরিতায়, এই উপদেশটাতে সে আছে। কি ঢুকাও এগুলো? একজনে খুব সুন্দর সুন্দর কথা কয়, আইনের কথা কয়, ওদের প্রতি খুব দরদ, ওনাদের রক্ত দিয়েছে আমরাই সব নির্ধারিত করবো ইনশাআল্লাহ। এই 17 বছরে বিএনপি জামাতের চামড়া ছিল না, ঠিক না? ঠিক। এক একজনের বিরুদ্ধে 17টা 80টা, পিন্টুর বিরুদ্ধে 120টা মামলা ছিল। পিন্টুকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চৌধুরী আলমকে কোথায় গুম করেছে খবর নাই, ইলিয়াসের মতো সিংহ লিডারকে কোথায় পালিয়েছে খবর নাই। তারপরে আমার জামাতা আরমান, ব্যারিস্টার আরমান, কাশিম আলী মিন্টু আমার বেয়াই, ইবনে সিনার যিনি প্রতিষ্ঠাতা, কেয়ারের প্রতিষ্ঠাতা, রাবেতার প্রতিষ্ঠাতা, তার ছেলেকে 8 বছর আয়না করে চোখ বন্ধ করে, হাত বন্ধ করে, পা বন্ধ করে ফেলে রাখছে। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, এই বাংলাদেশের তার চেয়ে চৌকস আর্মি অফিসার আসেনি। তিনি জেনারেল হওয়ার কথা ছিল, আর্মি হেড হওয়ার কথা ছিল। এই ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র, ওয়াকার নিজে বলেছে তাকে 8 বছর নিয়ে গুম করে আয়না করে ফেলে রাখছে। আয়না করে যে কত শত লাশ আছে তার হিসাব নাই। ইউনূস তো এগুলো দেখানোর ব্যবস্থা করতে পারলো না। কোন ধ্যানে কাটে তোমাদের দিন? আমাদের ছেলেরা রক্তের কারণেই তো তোমরা চেয়ারে বসছো। আগে তো এদের অধিকারটা দেখবা, বাকি সব বাদ। বিদেশ ঘুরবা, ওই ঘুরার জন্য তোমার চেয়ারে দেওয়া হয়নি।
তুমি যারা বৈষম্য বিরোধী এরা রক্ত দিয়েছে, আগেদের রক্তের দাম দিবা। আহত ছেলেরা এখনো চিকিৎসা পাচ্ছে না। অনেক ছেলের কান্না আসতেছে ফেসবুকে, এদের চিকিৎসা চলছে না। এই ছেলেগুলো রক্ত না দিলে তো তোমার মতো ইউনূস সারা জীবনে আসতে পারত না এই চেয়ারে। এখন আমরা এদের প্রতি খেয়াল রাখবো, অকৃতজ্ঞ হইও না। আমাদের কি করা দরকার? আমাদের ঐক্য দরকার। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আমাদের ডানপন্থীদের ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখে। ডানপন্থীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস আসতে পারবে না। ঠিক না ঠিক? কয় ফ্যাস করে ঢুকে পড়বো, আমরা ক্যাঁচ করে ধরে ফেলবো। এত কিছু সামনে পায় কোনো কসুও করতে পারো নাই। তোমার একসাথে সামনে ওয়াকার, পুলিশের আইজি, বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড, সাইর বাহিনীর হেড সামনে। উনি রয়ের সদস্যদেরকে দিয়ে ওদের মাথায় গুলি ধরছে। ওয়াকার রে কয় কি করবি কর, গুলি চালা, নইলে তোরে গুলি করব। ওয়াকারে কয় আমারে করে দেখেন, আপনিও বাঁচবেন না, আমার সৈন্যরা আছে। ঠিক না বেঠি? বাংলাদেশ কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, আমরাও করব। আমরা ইসলামকে, কোরআনকে, মানুষের অধিকারকে টিকিয়ে রাখার জন্য দরকার হলে আমরা শহীদ হব। ঠিক না বেঠি? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও মুসলমানেরা। আল্লাহ আমাদেরকে এক করে রাখেন, জোরে বলেন আমিন। আল্লামা সাঈদীর মৃত্যুতে বাংলাদেশের একজন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন। কে তিনি? কয়েক ঘন্টা কেঁদেছেন তিনি। তেনার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিল আল্লামা সাঈদী। তিনি কান্নার জন্য কথা বলতে পারেন, নিজে অসুস্থ, তারপরেও কেঁদেছেন। এই পরিবারের উপর খুবই অত্যাচার হয়েছে, কোকুকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। তারেকের শরীরও বেশি সুবিধা নাই, শরীরের কোনো অঙ্গ রাখে নেই যেখানে টর্চার করা হয়নি। তো আমরা যেন ন্যায়ের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন কারো উপর জুলুম না করি। আমরা জুলুম করিনি আলহামদুলিল্লাহ। ওনাদের সেক্রেটারি বলেছিল আমরা ফল করলে 10 লক্ষ লাশ পড়বে, একটাও পড়েনি, একটাও পড়েনি, বরং আমাদের পড়েছে। ঠিক না বা ঠিক? আমরা এখনো রক্ত দিচ্ছি, এখনো আমাদের অনেক ভাইয়ের কোনো খবর নাই। লাকসাম থানার বিএনপির সভাপতি, অত্যন্ত মেধাবী একটা ছেলে, কোথায় যে তাকে নিছে এই পর্যন্ত কোনো খবর নাই। এরকম একটা দুইটা না, 500-র বেশি ছেলে নিখোঁজ, কয়েক হাজার নিখোঁজ। হ্যাঁ, আহা, রাখে আল্লাহ মা রেখে। তালিকা কারো কম করে নেই, আল্লাহ দিলে। ওনার তো তালিকা আর প্রত্যেকের পিছনে গোয়েন্দা লাগায় রাখছে। পুলিশের ঠেলা কি? পুলিশ মনে হইতো আমরা হেদের চাকর, হেরা আমাদের মনিব। পুলিশ থানায় গেলে কথা কইতো না, কি চান, কি চাও, তোমারে চাই। আপনাদের এই সিরাজগঞ্জে আমার স্টেজে আসছে পুলিশ জুতা পায়ে দিয়ে, বেলকুসির, এসে বলছে হুজুর এমপি সাহেব বলছে আপনি ওয়াজ করতে পারবেন না। সে এমপি তো আমার দাওয়াত দেয়নি, তুমি কোত্থেকে আসছে, তুমি কে? কয় ওসি। জুতা নিয়ে উঠলি কেন? নাম, নাম বেয়াদব, জুতা নিয়ে উঠলি কেন? এত লোক বসে আছে এখানে মাহফিলে, সাহস যেখানে পরাজয় থাকবেই, ওরা পরাজিত হতে বাধ্য। এখন কোথায় সেই পুলিশের শয়তানগুলো যারা থানায় নিয়ে আমাদেরকে পিটাইতে আর পয়সা নিতে? কোথায় তোমরা? আমি আর আলামিন, একটা বক্তা আছে না, এই আলামিন বেচারা, চোখ বড় বড়, একটু শরীর সুন্দর, লম্বা মানুষ, ওরে ধরে রাত থেকে নিয়ে পরের দিন 12টা পর্যন্ত থানায় বসা দিচ্ছে। এরপরে কয়েক লক্ষ টাকা দিয়ে ছুটে আসছে। কি বাণিজ্য তোমরা করেছো? মনে রাখবা, কোনো হারামখোর দুনিয়াতে টিকতে পারে, তোমরাও টিকতে পারবে না। আমরা কোরআন পড়বো, নামাজ পড়বো, সেজদা দিব, কোরবানি দেব, আমাদের শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার দুশমনকে আমি চড় কেটে দিব। ইন্না আতাইনা
আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়েছি। কাউসার চান তো সবাই, তাহলে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে, আর কোরবানি দিতে হবে। অনহার, কোরবানি দিতে হবে। তাহলে আল্লাহ দায়িত্ব নিবে কাফের। যারা আমাদেরকে চায় না, আমাদের অধিকার নষ্ট করেছে, তাদের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, পড়ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের ধৈর্যতে মুগ্ধ হয়েছি। এই প্রচন্ড শীতের ভিতরে আপনারা এভাবে বসে আছেন জমে। আমাদের সভাপতিও খুশি হয়েছেন। সভাপতি সাহেব কথা বলবেন। আমরা এখন দোয়ার দিকে যাব। আপনি কিছু বলবেন? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যায়।